রাজিকুজ্জামান রতন, ধর্ষক আর ধর্ষণের বিচার কি শাহবাগ আর শাপলা চত্বরের মাঝপথে হারিয়ে যেতে বসেছে কিনা? একটা দুঃখজনক বিষয়কে আমরা বারবার প্রত্যক্ষ করছি, আর এই বিষয়টাকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করছি। উচিত ছিল সমাধান করা। ধর্ষক এবং ধর্ষণের যে সংস্কৃতি, সেটা যেমন বন্ধ করা দরকার, ধর্ষকদের একটা শাস্তি হওয়া দরকার। কিন্তু এটাকেও যদি আমরা শাহবাগ আর শাপলায় নিয়ে যাই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? হয় আমরা সমস্যার গভীরতাটা বুঝতে পারছি না, অথবা ইচ্ছা করে আড়াল করার চেষ্টা করছি। গভীরতাটা বুঝতে পারছি না এই কারণে বললাম, এই দেশ, এই যে আমরা 24-এর যে অভ্যুত্থান করলাম, হাজার হাজার নারীরা রাস্তায় নেমেছিল। খেয়াল করে দেখুন, এই ভূখণ্ডে যতগুলো বড় আন্দোলন ছিল, সব আন্দোলন যখন নারীরা এসে নেমেছে আর শ্রমিকরা এসে নেমেছে, তখন সেটা সাফল্যের মুখ দেখেছে। যে কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু একটা গান ছিল, না জাগিলে ভারত ললনা, ভারত বুঝিবা জাগে না জাগে না। মানে যে কারণে আমরা প্রীতিলতাদেরকে দেখেছিলাম, যে কারণে আমরা বেগম রোকেয়াদেরকে, শিক্ষা সংস্কৃতিতে বেগম রোকেয়া আর শক্তি এবং সাহসে প্রীতিলতা, এইরকম মানুষগুলো এই ভূখণ্ডে কিন্তু মানুষ ছিল। 52 ভাষা আন্দোলন দেখুন, 69-এর গণঅভ্যুত্থান দেখুন, কিংবা 71 সালের মার্চ মাসে ডামি রাইফেল নিয়ে যে মার্চ করেছিল, সেটাও তো নারীরা। সেই সময় এটা কত বড় ঝুঁকিপূর্ণ কাজ। তো সেই কাজগুলো আমাদের মেয়েরা করেছে, নারীরা করেছে। তারা একটা আন্দোলনের নৈতিকতা তৈরি করেছে, আন্দোলনের শক্তি জাগিয়েছে। এবারও অভ্যুত্থানের এই সময়টাতে মেয়েরা যদি হল ভেঙে রাতে হাজারে হাজারে মেয়েরা না নামতো, তাহলে আন্দোলনটা এতখানি সফল হতো কিনা জানি না। কিন্তু দেখুন, জাস্ট অভ্যুত্থানের পরপরই প্রথম এবং প্রধান আক্রমণগুলো আসলো মনে হয় নারীদের উপরে। তাদেরকে একদিকে যেমন মব ভায়োলেন্স, আরেকদিকে নারীদের সাইকোলজিক্যাল লিঞ্চিং, এইটা কিন্তু খুব ভয়াবহ। মানুষ এখন বাইরে বেরোতে ভয় পায়। কখন যে অপমানিত হব, কখন যে অসম্মানিত হব। একটা মানুষ যদি অপমানিত এবং অসম্মানিত হওয়ার ভয়ে থাকে, তার বিকাশ কি ঘটবে? আচ্ছা, তার ফলটা কি দাঁড়াবে? শুধুমাত্র সমাজের গণতান্ত্রিক মনটা নষ্ট হবে তা নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও নারীরা যে এগিয়ে এসেছিল, সেই নারীরা আবার পিছিয়ে যাওয়া শুরু করবে। তার সঙ্গে যুক্ত হবে গোটা পৃথিবীতে আমরা কী সংস্কৃতিটা তৈরি করলাম, যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নারীরা ঘরে এবং বাইরে কোথাও নিরাপদ নয়। ফলে এই জায়গায় আমাদের একটা ঐক্যমত হওয়া উচিত ছিল যে কোন সংস্কৃতির কারণে এটা হয়। একটা ছোট্ট কথা বলে আমি একটু শেষ করি। অনেক সময় বলা হতো না যে মেয়েদের আচরণ বা পোশাক কিংবা তারা বাইরে আসে বলেই তারা হয়তো লাঞ্ছিত হয়। এটা একটা জবাব একজন দিয়েছিল যে মেয়েরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, যদি তোমরা তোমাদের ছেলেদেরকে মানুষ করে তুলতে পারো। ফলে ছেলেদেরকে মানুষ করে তোলার জন্য একটা ডেমোক্রেটিক কালচার লাগবে। তো সেই জায়গায় আমরা কিন্তু সেই কালচারটার অনুপস্থিতিটা দেখছি। আসলে লড়াইটা হওয়া উচিত ছিল এই জায়গায়, লড়াইটা হওয়া ছিল সাংস্কৃতিক, আর লড়াইটা হওয়া উচিত ছিল যে অপরাধের মাত্রা বিচার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা। কিন্তু দুটোই আড়ালে চলে যাচ্ছে।